2024 ভার্সেস 2025 মঙ্গলপল্লী পুজো কমিটি। তো 2025-এ কেমন করেছে আর 2024-এ কেমন ছিল আমি সেটাই তোমাদের দেখাবো আজকে ভিডিওতে। আর 2024-এর যে ভিডিওটা সেই ভিডিওটা আমি উপর কর্নারে লাগিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কেমন পুজোর প্যান্ডেলটা বা ছিল, মন্দিরটা কেমন তৈরি করেছিল। আর এবছর করেছে ট্রেনের ইঞ্জিন তৈরি করেছে। তো পুরোটা তোমরা দেখতে হবে ভিডিওতে, তো দেখতে থাকো পুরো ভিডিও। বন্ধুরা, ওয়েলকাম বাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা ভালো আছো। আমি ছোটন, তোমরা দেখছো মাই ব্লগ 0.2। আজকে হচ্ছে দশমীর রাত, অর্থাৎ দশমীর দিনে পুরো চলে গেলো। আজ যে একাদশী পড়ে গেছে, রাত্রি 12টা 2টো বাজছে, মানে একাদশী পড়ে গেছে, দশমী চলে গেছে। তো আমি এখন ঠাকুর দেখতে এসেছি মঙ্গলপল্লী, যে তোমার ইমামি সিটির সামনে যে মঙ্গলপল্লী, সেই মঙ্গলপল্লী যেখানে তোমার আমি আগের ভিডিও দেখেছিলাম ট্রেনের ইঞ্জিন তৈরি হচ্ছে, সেইখানে দেখতে এসেছি ঠাকুর। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি হয়তো আজকে ভিডিও রেকর্ডিং করছি দশমীর রাতে, আর এই ভিডিও আমার হয়তো আপলোড করতে 2 দিন 3 দিন হয়ে যায়, কেননা আমি কোনো রকম আপডেট দিই না। অনেকের আমি ব্লগেই দেখেছি, যেমন নীল ভার্সেস নীল দা ইউটিউব ব্লগ, মানে কোথায় কী প্যান্ডেল হচ্ছে, কবে ওপেনিং হচ্ছে, কে হচ্ছে, এই সমস্ত আপডেট দেয়। তারপরে যেমন তোমার আরেকজন আছে, আমাদের আরেকজনকে নাম ভুলিয়ে বিশ্বাস বিশ্বাস চয়ন বিশ্বাস, যেমন ওই চয়ন বিশ্বাস, ও বিশ্বাস চয়ন দা, ওরা কী বলতো, ওরা তো আপডেট দেয় কোথায় কী পুজো হচ্ছে, কী কবে ওপেনিং হচ্ছে, কেমন ভিড়, কেমন প্যান্ডেল, এই সমস্ত আপডেট দেয়। আমার আপডেট দেওয়ার কোনো ব্যাপার নেই। আমি নিজের লাইফস্টাইল ব্লগিং করি, তাই আমি আজকে ঠাকুর দেখতেছি, কেমন দেখছি, কেমন ভিড়, আমি এই সমস্ত দেখাবো। সে 1-2 দিন পরে হলে আমি আপলোড দিই। ওকে, চল দেখা যাক আগে যে পুজো মণ্ডপে যাবো। এত রাতে ঠাকুর দেখতে এসেছি, আর নাকি সবাই বলছে বন্ধ করে দিয়ে, লাইট ফাইট সব দেখতে বেশি বন্ধ করে দিয়েছে, জানি না কেন। হয়তো তোমার পারমিশন, এত বড় বড় পারমিশন, অনেক লোকের ভিড় হয় এখানে যে মনে হচ্ছে না যে কাল পরশু এত ভিড় ছিল, লাখ লাখ মানুষের এখানে ভিড়, কালকে তো আসতেই পারা যাচ্ছিল না, এত ভিড় ছিল। আর একদম ফাঁকা শুনশান। চলো দেখি মন্দিরটা কেমন হয়েছে। এই ট্রেনের ইঞ্জিন চলছে, বুঝতে পারছো, ট্রেনের সাউন্ড চলছে, ট্রেন চলছে, ট্রেনের ইঞ্জিন। পুরো লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে, ফাঁকা, কোনো কিছু নেই। দেখো এখানে একদম ফাঁকা, শুনশান করছে, লোকই নেই। পুজো 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 আসছে আসছে, এটাই ভালো। মা দুর্গা আসছে, মা আসছে, শারদ উৎসব আসছে আসছে, এটাই ভালো। এসে যাওয়ার পর যে 4টা দিন যে কীভাবে কেটে যায়, চোখের পলক ফেলতে না ফেলতে একদম কেটে গেল। তো দেখতে পাচ্ছ কালকে এই জায়গার, আজকের এই জায়গা পুরো আসমান জমিন তফাৎ। কালকে এই জায়গায় অ্যালাউ ছিল না গাড়ি, আজকে 4 চাকা ঢুকে যাচ্ছে। এই হচ্ছে মঙ্গলপল্লী পুজো কমিটি, বুঝতে পারছি, দেখতে পাচ্ছি তখন আজ দশমী শেষ। আর এই যে ট্রেনের ইঞ্জিন, এইটা যে ট্রেনের ইঞ্জিন চলছে, তার সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে। আর পুরো লাইট টাইট সব খুলে দিয়েছে, কারণ দশমী পার হয়ে গেছে। আর রাত্রে ট্রেনের চাকা, এগুলো ট্রেনের চাকাগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কেমন। আর ট্রেন চলছে, এখানে মিউজিক সিস্টেম করা আছে, ট্রেন চলছে, সে রাজ। এটা যে পেছন দিক ইঞ্জিনের, এই দিকটা হচ্ছে তোমার সাইড, ট্রেনের ইঞ্জিন, ট্রেন চলছে, ট্রেনের আওয়াজ শুনতে হয়, ট্রেনের আওয়াজ। আর এইখানে পুজো সম্বন্ধে কিছু লেখা আছে পুরো, বুঝতে পারছো যে এদের পুরো অনেক পড়ে নেবে তোমরা। এই যে পুরো প্যান্ডেলের লাইট, সব লাইট পুরো খুলে দিয়েছে। ট্রেনে লোক চেপে আছে, এটা জানলা ট্রেনের, ট্রেনে কিছু লোক চেপে আছে, ট্রেনের জানলা। এইখানে কিছু গার্ড, 2জন গার্ড এখানে আছেন, যারা তোমার কোনো গার্ড হিসেবে এখানে রাখা আছে তাদেরকে। আর এইখানে তো ট্রেনের ইঞ্জিন থেকে যে তোমার কী বলে, রেল গার্ড যেগুলো বলে, তাদেরকে এখানে রাখা আছে, প্রহরী, রেলের কোনো কর্মচারী এরা। এটা আছে এখানকার মা দুর্গা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে বরণ করা হয়ে গেছে মায়ের, যে বিসর্জনের যে পালা, সে বিসর্জনের পালা, যে দশমীর যে মায়ের বরণ, সে বরণ হয়ে গেছে, পুরো মায়ের গায়ে সিঁদুর লেগে আছে। আমি একটু জুম করলাম, দেখো। তো কালকে মনে হয় ঠাকুরটা বিসর্জন করে দেবে দিনের বেলা। ঠাকুর দেখতে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, কারণ কাজ করছিলাম, কাজ করে আসতে দেখতেই পাচ্ছি যে আমরা ডেলিভারি কাজ করি। তো এখন দুর্গাপুজোর সময় ডেলিভারি কাজে একটা অফার ছিল, অফার থাকার কারণে কাজ করতে হয়েছিলো পুরো, তাই জন্য আসতে পারেনি। আর ভিড়ও ছিল প্রচণ্ড, এত ভিড় ছিল যে তোমাদের কী বলবো। তোমরা দেখেছো অর্জুনপুরটা দেখেছো যে কেমন ভিড় ছিল, আমি দেখিয়েছি। তো সেই লেভেলে এখানেও ভিড় ছিল, এখানে লাখ লাখ মানুষের সমাগম ছিল। কিন্তু আজকে একদম ফাঁকা, পুরো রাস্তা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একদম পুরো ফাঁকা, কোনো ভিড় নেই, কিছু নেই। এই যে লোক যা আসা হচ্ছে,